নমস্কার, মাহমের ছোট্ট রান্নাঘরে আপনাদের জানাই সকলকে স্বাগত। এইভাবে একবার সয়াবিন কারি করে কিন্তু দেখতেই পারেন। মাংসের ঝোলকে কিন্তু হার মানাতে বাধ্য। তার জন্য কি কি প্রয়োজন আপনাদেরকে বলে দিচ্ছি। ছিল পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম, ঝাল আমরা একটু বেশি খাই বলে। আর এখানে আদা রসুন আর লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম। আর ছিল কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর সোয়াবিন আলুগুলোকে কিন্তু এইভাবে সিদ্ধ করে রাখার পর সোয়াবিনগুলোকে একটু ঠান্ডা জল দিয়ে জল ঝরিয়ে চিপে রেখে দিয়েছিলাম। এবারে কড়াই গরম তেলে আলু সিদ্ধগুলোকে এক এক করে দিয়ে অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে নেবো। আলুগুলোকে কিন্তু অল্প সিদ্ধ করবেন। তারপরে নেড়ে ছেড়ে নেওয়ার পর আলুগুলোকে তুলে দিয়ে ওই কড়াই আবার একটু সর্ষের তেল দিয়ে সোয়াবিনগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবেন, বেশি ভাজবেন না। আর সর্ষের তেল দেওয়ারই চেষ্টা করবেন এই রেসিপিটায়। আলু আর সোয়াবিন কিন্তু ভাজাভাজি রেডি। এইবারে মেন প্রসেস, আলু সোয়াবিনটাকে ভালো করে মিশিয়ে আদা রসুন লঙ্কা বাটাকে দিয়ে দিতে হবে ওর মধ্যেই। তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচিটাকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে যা যা মশলা ছিল সব কিন্তু পুরোটাই দিয়ে দেবো। দিয়ে আবার সর্ষের তেল দেবো অনেকটা পরিমাণে, প্রয়োজন অনুযায়ী। তারপরে দেবো স্বাদ মতন লবণ আর দেবো স্বাদ মতন চিনি। চিনিটাতে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। এরপরে ভালো করে মিশিয়ে তেল গরম করে, অবশ্যই সর্ষের তেল গরম করে পুরো মিশ্রণটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। চুলায় লেগে থাকা বাটিতে জলটা দিয়ে নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে লো ফ্লেম করে দিতে হবে। লো ফ্লেম করার পরে ঢাকনা খুলে কিন্তু বারবার চেক করতে হবে। তারপরে সব কিছু সিদ্ধ হয়ে গেলে আপনাদের প্রয়োজন মতন কিন্তু ঝোলটা রেখে আবার ঢাকনা বন্ধ করে, গ্যাসটা বন্ধ করে রেখে দিতে হবে অনেকক্ষণ। তারপরে তেল ছেড়ে এলে কিন্তু আপনাদের কিন্তু গরম গরম সোয়াবিন কষা কিন্তু পুরোপুরি রেডি।